আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছি, বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, নাস্তিকতা মানে আপনারা যারা নাস্তিক মানে হইছেন, কিছু কিছু লোক মানে বলে আপনারা নাকি বিদেশে যাওয়ার জন্য মানে নাস্তিক হইছেন। এটা মানে এটা কি সম্ভব? মানে মানুষ বিদেশ চলে যাওয়ার জন্য যে নাস্তিক হয়ে যায়, এটা কি সম্ভব কোনোভাবে? আমি তো মনে করি না সম্ভব। ১ নম্বর কথা হচ্ছে যে কোনো মানুষ তো যারা যুক্তি ব্যবহার করতে পারে তারা তো কখনো পরকালে অনন্তকাল আগুনে পোড়াবে এইটার জন্য এইটা যাই নাও, কেউ শুধু বিদেশে যাবে এইজন্য কেউ নাস্তিক হবে এটা তো আসলে সম্ভব না। আ এটা কি আপনি কি কখনো যাবেন ভাই? এটা মনে করেন আপনি বিশ্বাস করেন ইসলামে যে আপনারে পরকালের দুচোখে নিয়া আল্লাহ পাক চিকেন ফ্রাই করব, হ্যাঁ? একের বারবিকিউ করব। এটা আপনি জানেন। জানার পরেও কি মনে করেন বিদেশে যাওয়ানোর জন্য বিদেশে আর এমন আছেই বা কি? বিদেশে গিয়েও তো মানুষের খাটনি করতে হয়। আপনি কখনো বিদেশ গেছেন? আমি বর্তমানে আপনার ইতালিতে আছি। আমি আচ্ছা, তো ইতালিতে নাস্তিক না। আছেন। হ্যাঁ, ইতালিতে ইতালিতে। আছেন, ইতালিতে তো মানে খাটনি কইরা কামাই করতে হয়, তাই না? এখানে তো আর রাস্তায় সোনার টুকরা পইড়া থাকে না নাকি? অবশ্যই খাটনি করে ইনকাম করতে হয়। তাইলে খাটনি করে ইনকাম করতে কইরাই মানে ইটালি আইসা তো খুব খারাপ অবস্থা। ইটালিতে যারা থাকে তাদের তো খুব খারাপ অবস্থা। আমি ইটালি গেছিলাম। আ দেখে আসছি ইটালিতে যারা বাঙালি থাকে তাদের তো খুবই খারাপ অবস্থায় রাস্তাঘাটে ফুল-টুল বিক্রি কইরা যা মানে ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে তাদের বাইচা থাকতে হয়। তো খুবই মানবেতর জীবন তাদের যাপন করতে হয়। ইটালি গিয়া যদি ওই যে ২ নাম্বার ওয়েতে ইটালি যায় তাইলে তো খুবই খারাপ অবস্থা। আর আপনি কি কোনো আ আ এই পর্যন্ত কোনো এম্বাসির ফর্মে দেখছেন এরকম যে লেখা আছে যে তুমি কি নাস্তিক কিনা? নাস্তিক হইলে ভিসা দিমু। এরকম কিছু পাইছেন কখনো? আমি তো ভাইয়া এমবাসি ফেস করেই আসছি। আর আর মানে আপনার সৃষ্টিকর্তার আশীর্বাদে খুব একটা ভালো অবস্থানে আছি। আমি তো এরকম কোনো লেখা বা কিছু আমি দেখি নাই। এখন বাংলাদেশি কিছু কিছু লোক ওই মানে আস্তিক যারা আছে ওরা লাইভে বলে আপনারা নাকি বাইরের দেশে ইউরোপ আমেরিকাতে যাওয়ার জন্য নাস্তিক হইছেন, নাস্তিকতার প্রচার করতেছেন, ইসলাম বিরোধী বিভিন্ন কথা বললে আপনারা নাকি বিদেশ চলে গেছেন, এই ধরনের আচ্ছা। কথাবার্তা আর কি। হ্যাঁ, এরকম বলে এরকম আমিও শুনছি। কিন্তু ভাই মানে সত্য কথা তো হইতেছে যে নবী মোহাম্মদ অ্যাসাইলাম নিছিল আ আ মানে নবী মোহাম্মদ যে অ্যাসাইলাম নিছিল এটা কি আপনি জানেন ভাই? হ্যাঁ, আমি এটা জানি, এই মদিনাতে। আচ্ছা, আমরা একটু দেখি, একটা ভিডিও দেখি। ভিডিও দেখে আমরা একটু তারপর কথা বলবো। হ্যাঁ, শোনেন একটু। ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ভাই কি বলল? বিশ্বনবী পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। নাকি ভাই? হ্যাঁ, এটা তো আজহারি সাহেবেরই কথা। এটা তো এই যে হিজরত কইরা অ্যাসাইলাম নেয় এটা তো ভাই নবী মোহাম্মদের সুন্নত। নবী মোহাম্মদ নিজে এটা করছে। তাইলে এইটা এইটার জন্য আর আচ্ছা, নবী মোহাম্মদ যে অ্যাসাইলাম নিল, অ্যাসাইলাম নিয়ে যে বিদেশে পালায় গেল, মানে মদিনায় পালায় গেল, মক্কা থেকে মদিনায় পালায় গেল। এটা কি কারণে পালাইছিল? কি কারণে পালায় গেছিল মদিনায়? এটা কি আপনি জানেন কিনা একটু বলেন তো? ওই কাফেরদের সাথে মানে কাফেরদের সাথে ওনার দ্বন্দ্ব ছিল, মানে ওনার তো ইসলাম প্রচারক, ঠিক আছে। কাফেরদের সাথে ওনার যুক্তি বা ওনার ধর্মটা মিলে নেই কাফেরদের সাথে। কাফেররা ওনাকে নাকি অত্যাচার করতো, এই কারণে উনি পালিয়ে গেছে মদিনায়। কাফেররা যে অত্যাচার করতো এটা কেন করতো? যদি একটু খোলাসা করে বলতেন যে কি হইছিল? ঘটনাটা কি হইছিল? যদি একটু ডিটেইলস এ বলতেন আরকি। মিলতো না সেটা তো জাস্ট আমার না, জাস্ট মিলতো ওইটা না আমার এই কারণে জাস্ট মিলতো না এই কারণে তো না ভাই। এটা তো জাস্ট তাদের সাথে মতে মিলে না এই কারণে যে কাফেররা তারা অত্যাচার করছিল। ব্যাপারটা মোটেও এরকম না ভাই। আমি আপনাকে দলিলপত্র দেখাবো যে কেন কি কারণে মোহাম্মদ রে মানে লাথি মারছিল।
মারপিট করছিল। এটা আমি আপনাকে বের করে দেখাবো। আগে আপনি জানেন কিনা আমি আগে আপনাকে একটু জিজ্ঞেস করতেছি। আপনি একটু বলেন যে কেন মোহাম্মদকে চেঁচা দিছিল মক্কার লোকেরা, একটু বলেন। এটা নিয়ে তো আপনার ওই ওরকম ভাবে জানিও না কোনোদিন বা জানার চেষ্টাও করি নাই। আমাদেরকে ছোটকালে বাড়ি মা মা বাবারা যেরকম বলছে কোরআন ওসব পড়ে আমরা যা বুঝতে পারছি যে নবীর উপরে নাকি কাফের অত্যাচার করছে কাফেরদের সাথে মতের অমিল হওয়ার জন্য। আচ্ছা, এটাই আচ্ছা। আসল কারণ। ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি সিরাত গ্রন্থে এই বিষয়ে কি লেখা আছে। এটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম। এই নামটা শুনছেন তো? সিরাতে ইবনে হিশাম খুবই বিখ্যাত একটা সিরাত গ্রন্থ। বাংলায় অনুবাদ করছে আকরাম ফারুক। পৃষ্ঠা নাম্বার ৬১-৬২ আমরা একটু পইড়া দেখি, হ্যাঁ? এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। নাকি মুগ্ধ ভাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে যে আ একটু লাল কালির লাল অংশটুকু একটু পড়তে পারেন কিনা দেখেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব-দেবীর নামোল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। কিন্তু যখন তিনি তাদের দেব-দেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ংকর ও মারাত্মক জিনিস বলে মনে করল। তার বিরুদ্ধে প্রচণ্ডভাবে ক্ষেপে উঠল এবং বিরুদ্ধতা ও তার শত্রুতায় কোমর বেঁধে নামলো। আচ্ছা, আচ্ছা, একটু বুঝাইয়া দেন এখানে কি বলা হয়েছে? যদি আপনি বুঝে থাকেন তাহলে একটু বুঝাইয়া দেন আমাদেরকে। আমরা একটু বুঝি এখানে কি বলা হচ্ছে। নবী মোহাম্মদ কাফিরদের যে দেবদেবী আছে মানে ওদের বিরোধিতা করছে। আল্লাহ ইসলাম ধর্ম তো সম্পূর্ণ একেশ্বরবাদী ধর্ম, তাই না? এখন ওরা তো বিভিন্ন মানে দেবদেবীর মানে মূর্তি পূজার সাথে জাস্ট জড়িত ছিল, মানে আল্লাহর সাথে শিরক করতেছে, তাই তো? এখন এই শিরক আমি বুঝলাম না ভাই। তারা তাদের ধর্ম করতেছে, তাদের ধর্ম তারা করুক না। তাদের দেব-দেবীর পূজা তারা করতেছে, তাদের সেটা তারা করুক। মোহাম্মদ নিজের ধর্ম করতেছে, মোহাম্মদ নিজের ধর্ম করুক। এই যে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত না তাদের দাওয়াত দিছিল, দাওয়াত দেওয়ার পরে কিন্তু তারা কিছু বলে নাই তারে। কিন্তু যখন তারা ওই যে তাদের দেব-দেবীর নাম উল্লেখ করে সমালোচনা শুরু করলো, মোহাম্মদ সেই দেব-দেবীদের নাম উল্লেখ করে কটূক্তি করা শুরু করলো। আচ্ছা, আমরা একটু নিচে আরেকটু পড়ি দেখি এখানেও কি বলা আছে। এই যে দেখেন, দেব-দেবীর সমালোচনার বিরুদ্ধে তাদের প্রবল প্রতিবাদকে রাসূলুল্লাহ বিন্দুমাত্র পরোয়া করছেন না। এখানে তারপরে কুরাইশগণ কি করলো? আ আবু তালিবের কাছে বিচার নিয়ে গেল। এই যে দেখেন, একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে শায়েস্তা করার জন্য আমাদেরকে সুযোগ দিন। এখান থেকে ভাই কি বোঝা যাচ্ছে? যে নবী মোহাম্মদ সেই সময়ের পৌত্তলিকদের যে দেবদেবী সেগুলাকে গালিগালাজ করতো নাকি? হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে। লেখাটা তাইলে পড়ে তো এটাই বোঝা যাচ্ছে। কটূক্তি করতো, গালিগালাজ করতো, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম সিরাত গ্রন্থ থেকে। এখানে এখানে দেখেন তারা আবার বলতেছে, সে আমাদের সমালোচনা, দেবদেবীদের নিন্দা এবং আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাকুরানোর যে ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছে তা আমরা সহ্য করতে পারি না। এখন হয় আপনি তাকে নিবৃত্ত করবেন, নচেত আমরা আপনাকে সহ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব এবং এক পক্ষ ধ্বংস হয়ে যাওয়ার আগে আর থামবো না। কিন্তু মোহাম্মদ তাদের কথায় কোনো কানই দিল না, তাদের কথা একদম পাত্তাই দিল না। আচ্ছা, সিরাতুল মুস্তাফা গ্রন্থে কি লেখা আছে সেটা একটু দেখি। এইখানেও একই কথা লেখা। দেখেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, "যখন থেকে আমি বড় হতে লাগলাম তখন থেকেই মূর্তির প্রতি প্রচন্ড ঘৃণা এবং অসার কবিতার প্রতি চরম বিতৃষ্ণা আমার অন্তরে ঢেলে দেয়া হয়।" মানে আল্লাহ তার অন্তরে মূর্তির প্রতি প্রচন্ড ঘৃণা ঢেলে দেয়। আ এখানে দেখেন, আ ইয়ারা বলতেছে, কাফেররা বলতেছে, "তুই মুহাম্মদের অনুসারী, পুরা সমাজ যার বিরোধী। সে আমাদের উপাস্যদের খারাপ বলে এবং আমাদের পিতামহদেরকে আহাম্মক ও মূর্খ বলে।" দেখা যাচ্ছে ভাই কাফেররা মুহাম্মদকে কি বলতো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আরো পড়ি, আমরা দেখি এরপরে কি বলা আছে। আ এই যে মূর্তিগুলা ভেঙে ফেলতে বলতো। মুহাম্মদ বলতো, "এই মূর্তিগুলা ভেঙে ফেলো।" আ তারপরে এখানে দেখেন আরো বলা আছে, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ জনগণকে শুধু ইসলামের দাওয়াত দিতে থাকেন, ততক্ষণ পর্যন্ত কুরাইশরা তার কোনো প্রতিবাদ করেনি। কিন্তু যখনই প্রকাশ্য ঘোষণা, মূর্তি পূজার অসারতা এবং খারাপি বর্ণনা করতে শুরু করলেন এবং কুফর ও শিরক থেকে লোকজনকে বারণ করতে লাগলেন,
তখনই কুরাইশগণ নবী এর প্রচন্ড বিরোধিতা ও শত্রুতা শুরু করে। তারপরে তারা গিয়ে মানে আবু তালিবের কাছে গিয়ে বিচার দেয় এবং বিচারের পরে এই ঘটনা ঘটে। এখানে আমরা আরো দেখি যে আ জাদুল মাআদ গ্রন্থে কি মুক্তাসার জাদুল মাআদ এটা একটা প্রখ্যাত গ্রন্থ। এখানে যেটা লেখা আছে, লোকেরা একের পর এক আল্লাহর দ্বীনে প্রবেশ করলো। কুরাইশরা কোনো প্রতিবাদ করেনি। কিন্তু পরে যখন তিনি তাদের বাতিল ও বানোয়াট ধর্মের দোষ ত্রুটি বর্ণনা করতে লাগলেন এবং তাদের কল্পিত মাবুদদেরকে এইভাবে কটূক্তি করলেন যে এগুলো কোনো উপকার ও ক্ষতির মালিক নয়, তখন তারা শক্তভাবে তার দাওয়াতের বিরোধিতা শুরু করলো এবং নবী ও তার সাহাবীদের প্রতি শত্রুতা পোষণ করতে লাগলো। আল্লাহ তাআলা তাকে তার চাচা আবু তালিবের মাধ্যমে হেফাজত করলেন। এখানে কি বোঝা যাচ্ছে যে আমরা বুঝতে পারছি যে এই বর্ণনাগুলা পড়ে প্রত্যেকটা বর্ণনাতে একই কথা লেখা যে মুহাম্মদ তাদের ধর্মকে নিয়ে কটূক্তি করছিল। আচ্ছা, আসহাবে রাসূলের জীবন কথা ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা ৪০ এ কি লেখা আছে দেখি। সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙিনায়। তিনি দেখলেন পিতা যেই না হাজরে আসওয়াদের কাছাকাছি গেছেন, অমনি একদল পৌত্তলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে লাগলো, আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন এমন কথা বলে থাকেন? তারপর তারা একটা একটা করে বলে গুণে বলতে থাকে, আমাদের বাপ দাদাদের গালি দেন, উপাস্যদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদের নির্বোধ ও বোকা মনে করেন। তিনি বলেন, মানে মোহাম্মদ বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। মানে মোহাম্মদ নিজে স্বীকারও করত যে সে এই সমস্ত মানে কটূক্তি করত, গালিগালাজ করত, সমালোচনা করত পৌত্তলিকদের দেবদেবীকে নিয়ে। তাহলে ভাই, মানে প্রচলিত ধর্মের সমালোচনা করে অ্যাসাইলাম নেয়া, মাইর খায়া অ্যাসাইলাম নেয়া, মানে ওই সময়ের যে যারা লোকজন আছে, কুরাইশ যারা আছে, তাদের মাইর-টাইর খায়া পরে গিয়ে পালায়া যাওয়া, দেশে থেকে পালায়া বিদেশে গিয়ে অ্যাসাইলাম নেয়া, এটা তো দেখতেছি আমি নবীর সুন্নত। এটা তো আমি তো দেখতে পাচ্ছি না যে নাস্তিকরা এটা করে, এরকম তো আমি কোনো প্রমাণ পাচ্ছি না। কিন্তু আমি দেখতেছি যে এই জিনিসটা নবীর জীবনে আছে। তাইলে মুমিনরা যে এটা বলে, সেটা কি তারা নবীর কথা কি তারা জানে না? নবীর জীবনী কি তারা পড়ে নাই? সিরাত গ্রন্থ কি তারা পড়ে নাই? এটা তো তাদের নবীর একেবারে খাস সুন্নত। যে আ বাপ-দাদার ধর্মের সমালোচনা কইরা, তারপর লোকজনের পিটান খায়া অন্য দেশে নিয়া গিয়া অ্যাসাইলাম নেয়। এটা তো ভাই একদম স্বয়ং নবীর সুন্নত। একদম সরাসরি দেখা যাচ্ছে দলিল প্রমাণ সহ। আপনি কি বলেন ভাই? এটা কি নবীর সুন্নত নাকি সুন্নত না? এটা তো সিরাত অনুযায়ী ভাই নবীর সুন্নত, কিন্তু এখানেও তো আবার একটা কথা আছে, এখানে আহলে কোরআন, আহলে হাদিস, আবার যারা সিরাত মানে না, যারা আপনার শুধু কোরআন কি মানে, এই জিনিসটা তো আছে। এখন যারা আপনার মানে ধরেন শুধু ভাই, কোরআন মানে, ভাই যারা এটা মানে না, যারা ওইটা মানে না, সেটা তো তাদের ব্যক্তিগত বিষয়। কে কোনটা মানবে, কে কোনটা মানবে না। অনেকে তো পুরা কোরআনও মানে না, তাই না? ওরা অনেকে আছে নাস্তিক, অনেকে আছে ইহুদি খ্রিস্টান। কে কোনটা মানবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যেই বইগুলা দেখাচ্ছি সেগুলো হচ্ছে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ দলিল। সেগুলা থেকে ইসলামের আকীদা তৈরি হয়, ইসলামের বিধান তৈরি হয়। হ্যাঁ? এগুলা সারা পৃথিবীর ইসলামী বিশ্ববিদ্যালয়গুলাতে পাঠ্যপুস্তক হিসেবে পড়া হয়। এখন কে কি মানে কি মানে না সেটা দিয়ে তো আমার কিছু যায় আসে না ভাই। আমার যেটা যায় আসে যে এইটা এই তথ্যটা একটা মানে গুরুত্বপূর্ণ রেফারেন্স বইতে এই জিনিসটা আছে কিনা। আমি আপনাকে দেখাইছি যে গুরুত্বপূর্ণ রেফারেন্স বইতে এই জিনিসটা আছে। যে এইটা হচ্ছে নবী মোহাম্মদের সুন্নত। এখন কেউ যদি এটা না মানে, কেউ যদি বলে আমি সিরাত মানি না, তো সে নাই মানতে পারে, তার স্বাধীনতা ভাই। অনেকে আছে যে নবী মোহাম্মদ আসছিল, কেউ এটাই মানে না। হ্যাঁ? অনেক ব্যক্তি আছে, যেমন ধরেন বাংলাদেশী অনেক ব্যক্তি আছে যারা নবী মোহাম্মদ বলে কেউ ছিল এটাই মানে না। এখন এইটা কে মানে কে মানে না তা দিয়ে আমি কি করতে পারি ভাই? কিন্তু আমি তো আপনাকে দলিল দেখাইলাম নাকি? আমাদের তো আলোচনাটা হইতে হবে দলিল ভিত্তিক নাকি? হ্যাঁ, যুক্তি তত্ত্ব দলিল আদি যেখানে মিলে সেই ভিত্তিতেই কথা বলা উচিত। এখন আপনি দলিল দেখাইছেন যে নবী মোহাম্মদ নিজেই অ্যাসাইলাম নিছে, এখন ওখানে যারা আপনার বলতে আছে নাস্তিকটা অ্যাসাইলাম নিয়ে দেশ ছাড়তে আছে এরকম, এটা তো মানে ঠিক না। এখন দেখা যাচ্ছে নবী তো আপনার অ্যাসাইলাম নিয়ে সে নিজের ঘর ছাড়ছে। এখন নিজে পলাইছে অ্যাসাইলাম নিয়ে আসে, এখন মানে যেই ধর্মের আকীদা হইতেছে মানে পিটার খায়া অ্যাসাইলাম নেয়া, সেই ধর্মের লোকে আমাদের বলে আমরা নাকি অ্যাসাইলাম নেওয়ার জন্য নাস্তিক হইতেছি। এটা ভাই তো বিরাট বিরাট একটা মুসিবতের ব্যাপার, তাই না? এটাই। আর ভাইয়া, এই যে আপনার একেশ্বরবাদের ওই নবী মোহাম্মদ আপনার ওই আল্লাহ বা শিরক পুকুরি করা থেকে মানুষকে বিরক্ত করতো, প্রত্যেক যুগের ওই মূর্তি পূজা থেকে বিরত রাখতো, এটা আমি মানলাম যে এটা ভালো একটা জিনিস, ইসলাম মানে সত্য বা অন্য কিছু। অন্যান্য মানে যারা ধর্মাবলম্বী আছে তারা অন্ধবিশ্বাসের মধ্যে আসে, কিন্তু ইসলাম যদি এতই শান্তির ধর্ম হয়, তাহলে এই যে আপনার এত যুদ্ধর পর আপনার এই যে ওই যাদের মারতো মানে কাফেরদের মাইরা
মা বোনেদের মানে নিয়ে আসতো, গনিমতের মাল রাখতো, এটা মানে কোন ধর্ম, মানে এটা একটা কি ধর্মের একটা কোনো রীতিনীতি হতে পারে? এটা আপনার এইমাত্র আপনাকে যে প্রশ্নটা করছি, ওদের প্রশ্ন করছে, আমাকে সাথে সাথে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা। কিন্তু এগুলা তো একটু স্পর্শকাতর প্রশ্ন যে, এই যে গনিমতের মাল মেয়েদেরকে নিয়া ভোগ-টোগ করা এগুলা তো খুবই মানে এগুলা শুনলেও তো ভাই মানুষের খারাপ লাগে, তাই না? এখন মুমিনরা তো এগুলা অস্বীকারও করতে পারবে না। তারা নানা তেনা-তোনা পেঁচায় বলবে যে, "হা, হা এটা ঠিকই আছে, যা করছিল ঠিকই আছে।" কিন্তু এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এগুলা একদম মানে দলিল প্রমাণে আছে। এখন তারা কি করবে? এখন তা যে একটা কাজই করার আছে যে আপনারা বের করে দেয়। গালিগালাজ করা, বাইর করে দেওয়া বা আপনারে বলা, আপনি কিছু বুঝেন না, আপনি এটা পারেন না, আপনি জানেন না, আপনি ওইটা বুঝেন না। এটা বুঝেন, আপনি ওইটা বুঝেন।" এগুলা বইলা-টইলা আপনারা বের করে দেয়। এগুলা ছাড়া তো আসলে কোনো উপায় নেই।